শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতিকে বরণ, রাষ্ট্রপতি নির্বাচনে স্পিকারের সাথে ইসির বৈঠক। প্রস্তুত কমিশন, জানালেন সিএসসি। এবং বিস্তারিত আমরা গেজেট আকারে প্রকাশ করব, আপনারা তখন জানতে পারবেন। এখনো কোনো চূড়ান্ত কোনো দিনক্ষণ আমরা এইভাবে ঠিক করি নাই। রাষ্ট্রপতি থাকার আগে পরে কোনো অপরাধ করে থাকলে আইনগত ব্যবস্থার সুযোগ আছে, মন্তব্য তথ্য উপদেষ্টার। ৩২ যুগ্ম সচিবের বাধ্যতামূলক অবসর হয়েছে বিধি মেনে। স্বাস্থ্য খাতে বরাদ্দের সিংহভাগই ব্যয় হয় অপরিকল্পিত অবকাঠামো নির্মাণে। ২০০-র বেশি ভবন অব্যবহৃত পড়ে থাকলেও সেবা বঞ্চিত সাধারণ মানুষ। বাচ্চাদের হইতে গেলে অনেক দূরে যেতে হয়, কষ্ট হয়, সময় তো মারাও যায়। যে দায়িত্ব সে যদি মনে করেন এখন ঠিক করে যায় তাহলে মানুষের উপকার। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বিএনপি নেতাকর্মীদের নিয়োগ দেওয়ার প্রতিবাদ জামায়াতের। জুলাই সনদের অঙ্গীকার ভঙ্গের অভিযোগ। তরুণীর সাথে অসম সম্পর্কের খবর গোপন রাখতে চেয়েছিলেন গাজী নজরুল। চাকরির সাথে লোভ দেখিয়েছিলেন কোটিপতি বানানোর দাবি এমপির সাবেক ড্রাইভারের। এমপি নিজেই বলে যে আমার একটা রুম ভাড়া করে দাও, ভাড়া তোমার নামে নিবা, কিন্তু আমি ভাড়া দেব। আমি একদিনের জন্য একটা রুম ভাড়া করি, জাস্ট প্রমাণের জন্য। কাটছে না নবায়নযোগ্য বিদ্যুৎ নিয়ে জটিলতা। কর ছাড়ের প্রভাব নেই সোলার পণ্যের বাজারে। লোডশেডিং এর কারণে দাম কমা নিয়ে সংশয়। শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেবে না সরকার। ককরোচ পার্টি নেতৃবৃন্দকে মোদী প্রশাসনের অঙ্গীকার। আন্দোলন নিয়ে কঙ্গনার মন্তব্যে প্রতিবাদের ঝড়।